আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কিছুদিন ধরে বলছিলাম যে আমি একটি কন্ট্রোল শেডের ব্যাপারে পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসব। তো আজকে ভাবলাম যে সারা বাংলাদেশের যে তাপমাত্রা যে অবনতি হয়েছে 42 থেকে 43 ডিগ্রি, আরও বাড়তে পারে আবহাওয়া বলেছে। তো প্রিয় দর্শক, আমি আমার শেডটাকে কীভাবে 43 ডিগ্রি সেলসিয়াস থেকে 25, 26 বা 30-এ নিয়ে আসতে পারছি, তার একটি বিবরণ যদি আমি আপনাদেরকে বলি কন্ট্রোল শেডের বিষয়ে। কন্ট্রোল শেড যে কত উপকারে আসে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো অনেক দর্শক আমাকে ফোন দেন যে আপনারা কন্ট্রোল শেড করবেন বা আসেন, দেখেন পরবর্তীতে দেখা গেছে আপনারা আর কন্ট্রোল শেড করেন না খরচের বিষয়টা দেখে। আসলে খরচটা তেমন একটা বিষয় না, যদি আপনার প্রফিট আসে, লাভ আসে, আপনি কত খরচ করলেন, কত কারেন্ট বিল আসলো, ওইটা বড় বিষয় না। তো আমরা আসেন, আজকে আমরা দেখেন আমি এই যে আমার কুলিং প্যাডের মধ্যে পানি দিচ্ছি, তার পাশাপাশি আমি এখান থেকে আপনারা যদি দেখেন একটি সাবমার্সিবল পাম্পের মাধ্যমে টিনের চালে স্প্লেন্ডারের সাহায্যে অর্ধেকটা পানি, আপনারা যদি একটু খেয়াল করেন, এখান থেকে আমি কিছু পানি, অর্ধেক পানি আমি নিয়ে গেছি উপরে চালে, আর অর্ধেক নিয়ে গেছি এই যে আমার কুলিং প্যাডে। আপনারা যদি এখান থেকে দেখেন, এই যে আমার কুলিং প্যাড, এই যে দেখেন এই পাশে কুলিং প্যাড আছে 10 ফিট। এখানে এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, উপর থেকেও ঠান্ডা হচ্ছে, দেখেন চাল থেকে প্রচুর পরিমাণে পানি, একদম পানি ঠান্ডা করে ফেলছে চতুর্দিক। আর এই যে কুলিং প্যাডগুলো আমার ভিজতেছে এখানে। আর এই দিকটা হলো উপরে যে আপনার এই যে দেখেন চালে আমি পাঠাইছি, আপনারা যদি খেয়াল করেন ওই যে স্প্লেন্ডারগুলো ঘুরতেছে, ঘরের চালটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ, তো আমি আপনাদেরকে দেখাবো যে কন্ট্রোল শেডটা আমি কিভাবে করছি। বর্তমানে বিদ্যুৎ নাই, বিদ্যুতের বড়ই সংকট, কারণ গরম পড়লে বিদ্যুৎ থাকে না বললেই চলে। তো প্রিয় দর্শক, আমার বাকি কুলিং প্যাডগুলো এখানে আপনারা দেখেন, আমি এই যে জেনারেটরের মাধ্যমে এখান থেকে আমি কেমনি কী করছি যদি আপনারা একটু দেখেন। এটা হলো আমার জেনারেটরের 2টা জেনারেটর, যার জন্য এখানে চেঞ্জার মেশিন ব্যবহার করছি। পাশাপাশি এই যে দেখেন, এই যে পাশাপাশি এটা হলো কারেন্ট এবং জেনারেটর। এখান থেকে 2টা জেনারেটরকে ট্রান্সফার করে এখানে কারেন্টের সাথে আবার ট্রান্সফার করি আর কি। তো এই দুটোই প্রদীপের মেইন সুইচ, এই আর কি অবস্থা। তো আপনাদেরকে আমি যদি দেখাই কন্ট্রোল সিস্টেমটা আসলে আমি কিভাবে কন্ট্রোল করছি। এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপটা ছিদ্র করা আছে 1/2 ইঞ্চি দূর। এখানে যদি আপনারা দেখেন, এই যে 1/2 ইঞ্চি দূর, এই যে দেখেন পানি করতেছে। এই যে এই পানিটা, এই কুলিং প্যাড আছে এখানে, এই যে কুলিং প্যাড, এই কুলিং প্যাডটা এই যে ভিজতেছে, এই যে ভিতর দিয়ে দেখেন যে পাইপের মাধ্যমে এরকম ছিদ্র দিয়ে 1/2 ইঞ্চি দূরে। তো এভাবে এখানে আমার কুলিং প্যাড এখানে আছে 10 পিস, এখানে আমার 10 পিস কুলিং প্যাড আছে। তো এই কুলিং প্যাডটা খামারের এক পাশে আছে, আরেক পাশে হলো একজস্ট ফ্যান। আমি আপনাদেরকে পরক্ষণে দেখাচ্ছি। এই যে দেখেন এই কুলিং প্যাডগুলো কীভাবে পানিতে ভিজতেছে, খেয়াল করেন। তো আমার এই পাশে আছে কুলিং প্যাড, আর কুলিং প্যাডগুলো পানিতে ভিজতেছে। এই যে দেখেন, এই যে পানি, কুলিং প্যাডগুলো আপনারা যদি দেখেন, এই যে পানি দেখেন কুলিং প্যাডগুলো। যখন এই কুলিং প্যাডগুলো পানি দিয়ে ভিজে, তখন যখন এই বাতাসটা এই কুলিং প্যাডের ভিতর দিয়ে যায়, তখন ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়। তার বাস্তব প্রমাণ, আমি ঘরের ভিতরে যাব কিছুক্ষণের মধ্যে, আপনারা অবশ্যই আমার ঘরের তাপমাত্রা কি পরিমাণ আছে। এখন বাজে 2টা, সোয়া 2টা, প্রচুর তাপ বাহিরে।
আপনারা যদি আমার ভিতরের তাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কন্ট্রোল শেডের যে উপকারিতা কী পরিমাণ। দেখেন প্রচুর পরিমাণে পানি এখানে ঠান্ডা হয়ে গেছে, এই যে কুলিং প্যাড। আর আমি এই কারেন্ট বিদ্যুৎ যেহেতু থাকে না, সেক্ষেত্রে ব্যাকআপ দেওয়ার জন্য আমার আগে একটা জেনারেটর ছিল 15 কিলোওয়াট, আর এখন আরেকটা আনছি 24 কিলোওয়াট। আমি যদি আপনাদেরকে আমার জেনারেটরগুলো দেখাই, যে আমার আগের যে জেনারেটর সেটা হলো এই যে আমার আগের জেনারেটর, এখানে এটা আমার আগে ছিল। আর পরে আমি এই যে বর্তমানে রানিং চলতেছে, আপনারা যদি দেখেন এই যে আমার জেনারেটর, দেখাই 10 কিলো 7 পয়েন্ট ব্যাটারি গোল হইল আপনার। যাই হোক প্রিয় দর্শক, জেনারেটারের আওয়াজে আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আমার এই জেনারেটার দিয়ে আমি ব্যাকআপ দিচ্ছি বর্তমানে। তো এই হলো আমাদের পার্কের জেনারেটার। এই দেখেন 30 কেভিএ 24 কিলো। আলহামদুলিল্লাহ আমার বাড়ি সহ জেনারেটার আমার পুরো ফার্ম হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। তো আপনাদেরকে আমি দেখালাম এই যে আমার জেনারেটার। তো এখান দিয়ে আমার আরও 5টা কুলিং প্যাড আছে, আপনারা যদি দেখেন, এই যে দেখেন, আপনারা যদি দেখেন এই যে আমার আরও 5টা কুলিং প্যাড এদিকে আছে। হ্যাঁ, এদিক দিয়ে আরও 5টা কুলিং প্যাড। দর্শক, এইলো আমার কুলিং প্যাডের অবস্থা। এখন আমরা তাপমাত্রা কিভাবে, আপনারা যদি দেখেন চতুর্দিক কিন্তু খামারের আবদ্ধ করা আছে, কোনো দিক দিয়ে হাওয়া ঢোকার সুযোগ নেই, শুধু এই কুলিং প্যাড দিয়ে হাওয়া ঢুকবে। হ্যাঁ, আর কুলিং প্যাডের ভিতর দিয়ে এই যে পানি, আপনাদেরকে আমি আবারও দেখাই, এই যে পানি ফোটা ফোটা এই যে পানি ছিদ্র করা আছে, এই পানি আপনার এই যে পানি দেখেন, এই যে কুলিং প্যাডের ভিতরে যাচ্ছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কিভাবে আমরা কন্ট্রোলে নিয়ে আসি আর কি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খামার কিন্তু চতুর্দিকে বন্ধ, টোটালি কোথাও কোনো দিক দিয়ে কোনো হাওয়া ঢুকতেছে না, শুধু এই কুলিং প্যাড দিয়ে আপনার হাওয়া ঢুকতেছে আর কি। এখানে এই পাশে আপনার 5টা কুলিং প্যাড আছে 10 ফিট, ওই পাশে 10টা, আর ভিতরে হলো 10 পিস, মোট 40 ফিট কুলিং প্যাড, 20 পিস কুলিং প্যাড, 40 ফিট হয়, 2 ফিট করে প্রত্যেকটা। সরি, আমি আসলে ঘরের বিদ্যুৎটা না দেওয়ার কারণে আবার আসতে হয়েছে আপনাদেরকে, কারণ ঘরের ভিতরে বিদ্যুৎ নাই। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যে কিভাবে তাপমাত্রা কমালাম সেটার একটা চিত্র যদি আপনাদেরকে দেখায়। আসলে আমি জেনারেটরের আওয়াজে কোনো কিছু বুঝতেছি না। এই যে দেখেন কুলিং প্যাডের পানি কিন্তু বাতাসের সাথে ঘরের ভিতরে ঢুকতেছে, একদম দেখেন কুলিং প্যাডগুলা ভিজে একদম, হাওয়া প্রচুর পরিমাণে ঠান্ডা, আমি কি বলবো আপনাদেরকে, প্রচুর ঠান্ডা। এই যে কুলিং প্যাডের পানি একটু ঘরে আসছে, ঘর থেকে একটু দূরে হবে, আমি যেভাবে করছি এভাবে না, একটু সিস্টেমটা একটু দূরে হবে আর কি, আপনাদেরকে জানাচ্ছি। আর আমার এই মুরগি দেখেন, এখানে বড় মুরগি, এই মুরগিগুলো আমার আগের কিছু মুরগি ছিল এখানে 300 350, এই মুরগিগুলো এখানে আপনার আছে আর কি। তো মোটামুটি এগুলো চুপ হয়ে বসে রয়েছে। আর বর্তমানে যে নতুন বাচ্চা 3000 কাজের এগুলোও আছে এখানে, তো এগুলো একদম ঠান্ডা বসে রয়েছে। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে এই দেখেন কুলিং প্যাডগুলা, এদিক দিয়ে শুধু বাতাস আসতেছে আর পানি আসতেছে, ঠান্ডা একদম। এইগুলো আমার কুলিং প্যাড, দেখতেছেন আপনারা, দেখেন কিনা আমি জানি না প্রিয় দর্শক, বাতাসটা অনেক ঠান্ডা, অনেক অনেক। এই যে পানি পড়তেছে, আপনারা দেখতেছেন কিনা, অনেক ঠান্ডা। যে দেখেন কুলিং প্যাডগুলো ভিজা, একদম ভিজা, এই যে কুলিং প্যাডগুলো একদম ভিজা। এইটার ভিতর দিয়ে যখন বাতাস আসে তখন ঘরটা একদম এসি সেট হয়ে যায় এবং তাপমাত্রা 43 থেকে 25 বা 30-এর নিচে চলে আসে আর কি। তো আপনারা দেখতেছেন আমার এই যে এ পাশেও কুলিং প্যাড, এই যে তাহলে আমার বেল্টের মোটর আর কি। যাই হোক, ওই পাশে পর্দা, ওই যে ওই দেখেন এক্সস্ট ফ্যানগুলো চলতেছে, চতুর্দিক কিন্তু বন্ধ আছে,
প্রিয় দর্শক, আপনারা যদি একটু খেয়াল করেন আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখেন আমার মুরগিগুলো কত আরামসে বসে আছে, একদম ভালোভাবে আছে। দেখেন কোনো আওয়াজ নাই, চুপচাপ বসে আছে মুরগিগুলো। দেখেন এখানে 3000 মুরগি আছে কন্ট্রোল শেডে, আর আগের শেডে 300 মুরগি এখানে আছে আর কি। প্রিয় দর্শক, যদি আপনারা দেখেন, এই যে দেখেন মুরগি কত চুপচাপ আরামসে বসে আছে। তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আগের কিছু মুরগি ছিল আমার 300। তো প্রিয় দর্শক, যদি আপনারা এখান থেকে খেয়াল করেন, এই যে আমার এক্সজস্ট ফ্যানটা চলতেছে, হ্যাঁ। তো এই দেখেন মুরগিগুলা আজকে 30 দিন সম্ভবত, আমার হাতে হিসাবটা নেই, আমি দেখলে বলতে পারবো। আজকে মুরগি 1 কেজি প্লাস। তো প্রিয় দর্শক, এই যে আমার এখানে আগের মুরগিগুলা দেখেন একদম চুপচাপ, যেখানে মানুষের মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এবং খুব অবস্থা খারাপ, দেখেন সেখানে আমার মুরগি কত ঘুমাচ্ছে, চুপচাপ বসে আছে একদম ক্লিয়ারলি আপনারা যদি দেখেন। তো যাই প্রিয় দর্শক, আসেন এখন আমরা দেখব তাপমাত্রা বাহিরে কত আছে এবং আমার কন্ট্রোল বক্সে তাপমাত্রা কত আছে। আপনারা যদি দেখেন, এখানে আছে 31 ডিগ্রি একটাতে, আর এখানে আছে 25 ডিগ্রি সেলসিয়াস। আপনারা যদি জিনিসটা ক্লিয়ারলি দেখেন, তো আপনারাই বলেন যে বাহিরের তাপমাত্রা কত। আর আমার মানে একদম শীতল হয়ে গেছে ঘর, একদম আমার কাছে ঠান্ডা লাগতেছে, ঠিক আছে। বাহির থেকে আসলে মনে হয় যে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে একদম শীতল। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমার চতুর্দিক কিন্তু পর্দা দিয়ে, হ্যাঁ, পর্দা দিয়ে একদম মানে চতুর্দিকে আবদ্ধ করা আছে। আর উপরে হলো আমার যে একটা মাচা ছিল, উপরে মাচা থাকার কারণে উপর দিয়েও আমার পর্দা এবং এই যে মাচা আছে এটা বদ্ধ আর কি। তো আপনারা এরকম 7 ফিট উপরে, এই যে 7 ফিট উপরে আমার মাচা আছে বা উপরে ত্রিপল আছে এখানে। তো আপনারা যদি আপনাদের গড় উচ্চতা 12 ফিটও হয়, কোনো সমস্যা নেই। আপনারা 7 ফিট, এই যে মাথার উপরে 7 ফিট উপরে আপনারা কি করবেন, একটা ত্রিপল দিয়ে বা ওই যে আপনার পাকের রুমে যে আমরা ককশিট দিয়ে আরএফএলের ওইগুলা দিয়ে আপনারা গড়টাকে আবদ্ধ করে 7 ফিট নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসা আপনারা খামারটাকে কন্ট্রোল করবেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনি মুরগিকে যেভাবে রাখতে চান সেইভাবে রাখতে পারবেন। আপনার কন্ট্রোল শেড যখন আপনি করবেন, কুলিং প্যাড ছাড়া অনেকে করছেন, অনেক ফ্যান নিয়ে আসছেন, হ্যাঁ, এগুলা করতে যাবেন না, কারণ কুলিং প্যাড ছাড়া গড় কন্ট্রোল কখনো হবে না। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যে আমার আগের যে মুরগিগুলো মাশাআল্লাহ দেখেন, এখানে কিছু অল্প মুরগি রাখছিলাম আমার মাচাতে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি যে আমার গড়টা উচ্চতা হলো এখানে 7 ফিট। আমার গড় যদিও 20 ফুট উচ্চতা, 18-20 ফিট উপরে আছে, আরেক তলা উপরে আছে। তো এখানে আপনারা যদি দেখেন, এই যে আমার এক্সজস্ট ফ্যানগুলা চলতেছে, এদিকটা গ্যাস হাওয়াটা বের করার কারণে ওই দিক থেকে আপনার ঠান্ডা হাওয়াটা আসে এবং গ্যাসটা দ্রুত বের হয়ে যায়। দেখেন আমার এই যে লিটারটা দেখেন কত ময়লা হয়ে গেছে, এই যে লিটার নষ্ট হয়ে গেছে, তারপরও ঘরে কিন্তু গ্যাস নেই। আপনি যদি আসেন দেখতে পারবেন যে আমার ঘরে আসলে আপনি বইসা খাইতে পারবেন। ঘরে গন্ধ বলতে কোনো জিনিস নাই, হ্যাঁ, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, এই যে আমার এক্সজস্ট ফ্যান কয়টা চলতেছে, 4টা বর্তমানে এক্সজস্ট ফ্যান চলতেছে। যদি দেখেন এখানে আমি লিটারগুলো রাখছি, এগুলো বের করে দিব, যে একটা, তারপরে এলো 2টা। এই মোটরটা আপনার 1.5 গুণা। প্রিয় দর্শক, দেখেন কীভাবে বাতাস প্রচুর পরিমাণে টানতেছে। একদম ঘর কিন্তু চতুর্দিকে আবদ্ধ করা আছে, হ্যাঁ, কোনো দিক দিয়ে বাতাস আসার কোনো সুযোগ নেই। আবার যদি আমরা এদিকে যাই, আরও 2টা ফ্যান আমার এখানে আছে, এই যে এখানে আরও 2টা ফ্যান আছে। প্রিয় দর্শক, দেখতেছি কিনা জানি না, প্রচুর আওয়াজে আসলে আমি কোনো বলতে পারতেছি না। এই দেখেন আরেকটা ফ্যান, এই যে আমার মোট 1, 2, 3, 4, বর্তমানে আমার 4টা ফ্যানই চলতেছে, রানিং আছে। আর মুরগির অবস্থা যদি আপনাদেরকে দেখাই, মুরগি দেখেন একদম গাদাগাদি করে বসে আছে আরামসে, কোনো চাউন নাই, হ্যাঁ, দেখছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা কন্ট্রোল করতে চান, অবশ্যই আপনারা কন্ট্রোল করে দেন। কত ঘন করে বসে আছে, কোনো দেখেন মুরগি কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। তো প্রিয় দর্শক,
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবং যারা কন্ট্রোল সেট করতে চান আমার সহযোগিতা লাগলে আমাকে ফোন দিবেন। আমার নাম্বারটি আবারও আপনাদেরকে বলে দিছি 01736124690। আপনারা না বুঝে আন্তাজের উপরে কোনো কাজ করতে যাবেন না। এই কন্ট্রোল সেট পরিপূর্ণ না করতে পারলে ক্ষতিগ্রস্ত হবেন। আর ব্যাকআপ জেনারেটরের ব্যাকআপ অবশ্যই রাখতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই। এই গরম থেকে আপনাদেরকে একমাত্র বাঁচার উপায় হলো আপনারা শেডকে কন্ট্রোল করবেন অবশ্যই। আর যে যতটুক ছোটো হোক বড় হোক, আগের শেড হোক পুরান শেড হোক, সমস্যা নেই। আপনারা আমার এখানে আসবেন, এসে দেখে আপনারা সরাসরি দেখে তারপরে চিন্তা ভাবনা করেন। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এরকম আরও কয়েক মাস থাকবে। যদি ব্যবসা করতে চান আর এই সেক্টরে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনারা কন্ট্রোল করবেন। আমি প্রচণ্ড শব্দের কারণে, আমার ফ্যানের শব্দের কারণে আমি আসলে জুড়ে কথা বলতে হইতেছে। আমি জানি না আপনারা শুনতে পারতেছেন কিনা। তো প্রিয় দর্শক, এই দেখেন আপনারা, আমার কিন্তু এখন জেনারেটরে চলতেছে। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।